আসসালামু আলাইকুম। কোথায় যাবেন? খুব ক্লান্ত না? আজকে দুদিন গাড়ির ভিতরে দুদিন গাড়ির ভিতরে খাইতে পারছেন? কোনো কুতুর খাইছি আর কোনো কিছু খাই নাই। এই সন্তান নিয়ে আপনি যেতে পারবেন? সামনে তো অনেক পরিমাণ পানি, এই গলা সমান। 14 গ্রাম তা আড়িয়ে এই ফোন ধরতে আইছি। 14 গ্রাম হাঁটিয়ে 6 ঘন্টা, হ্যাঁ 6 ঘন্টা লাগাই। যাবেন কোথায়? অলংকার মনসুরাবাদ। আপনাদের ঘর বাড়ি কি ডুবে গেছে? না ডুবে নাই, আমাদের এখানে পানি উঠে না। তাহলে এদিক কোথায় যাচ্ছেন? এদিক তো আমি আছে না অলংকার যামু। অলংকার যাবেন? হ্যাঁ। তো এই যে ওরে নিয়ে যাবেন, ওর সামনে তো ডুবে যাবেন। ডুববো না বলা? ডুববে না? না। কেউ নাই ওর সাথে? আপনাদের সাথে কেউ না? আমাদের সাথে কেউই নাই। পানি দেখছেন আর কখন এরকম? দেখি নাই, ঠিক আছে কি করবো অনে, এত ছোট ছোট বাচ্চা করে নিয়ে যাইতে আছে, অনেক কি করবো কন, আল্লাহ ভরসা দোয়া করি। দর্শক, আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি। এত পরিমাণের পানির ঢল দেখে আসলে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। দেখেন যে পরিমাণে মানুষ দেখতেছি আমি, হ্যাঁ কিছু মানুষ এই দেখতে এসেছে আর কিছু মানুষ মানে শখের কারণে কিন্তু পানিতে নেমেছে। আমরা একটু এই আপুর সাথে একটু কথা বলতে চাই। আপু আপু আপনি, আমরা দেখতে পাচ্ছি যে খুবই ক্লান্ত, সম্ভবত হাঁটতে আর ইচ্ছা করে না। ভাইয়া আমরা তো বললামই, আমরা একটা টিমের সাথে আসছি, তো টিমটা তো ভাগ হয়ে গেছে। আপনার মনে করেন এক একজন এখন এক এক দিশায় চলে গেছে, আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না। আর হচ্ছে আমরা মূলত আমাদের কিছু এখানে আত্মীয় স্বজন ছিল, তাদের সেভ করার চেষ্টা করছি, সেভও করছি। দেন আমরা এখন নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে আমরা বেঁচে থাকলে পরের জনকে আমরা বাঁচাতে পারবো। এখন আসলে আমরা খুব ক্লান্ত, আমরা রাস্তাও খুঁজে পাচ্ছিলাম না, এখন রাস্তা পেয়েছি, সেজন্য একটু ভালোও লাগছে, আবার স্বস্তিও পেয়েছি। লাইভ জ্যাকেট ছাড়া আমরা তো এই জ্যাকেট ছিল লাইভে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা যে মানুষ দেখে রীতিমতো অবাক। দেখতে পাচ্ছেন এত পরিমাণে মানুষ। আমি আসলে একটু উপর থেকে ক্যামেরাটা দেখান, আর উপরের থেকে দেখান, হয়তো ক্যামেরায় কীরকম দেখতে পাচ্ছেন আমি আসলে জানি না। আর এত পরিমাণে মানুষ, যে মানুষের ঢল, এদিক দিয়ে সাবধানে সাবধানে সাবধানে, খুবই সাবধানে, হ্যাঁ খুবই সাবধানে। এই যে দেখেন খুবই সাবধানে, আবার পায়ের সাথে মাছ বাঁচতেছে, বুঝছেন, পায়ের সাথে মাছ বাঁচতেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সামনে যে পরিমাণে মানুষ দেখা যায়, আসলে মানে অবাক হয়ে গেলাম। তো নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মানুষ আমি দেখে, মানে একটি কথা বলতে চাই আপনাদেরকে। আমি 1991 বন্যা 1991 বন্যা তো দেখি নাই, তবে 24-এর বন্যায় দেখে আসলে অবাক হয়ে গেলাম। তো বিষয়টি দেখছেন যে 91 বন্যা দেখি নাই, 24-এর বন্যা দেখতে পাচ্ছি আমরা। আসলে এটা জানি না যে কেন হচ্ছে আমাদের বাংলাদেশে এত, কেন বাংলাদেশে আমরা যারা মানুষ রয়েছি, কেন আমাদের বাংলাদেশের মানুষদের সাথে কয়দিন পর পর মানে একটি খারাপ হয়, আসলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলা হচ্ছে প্রায় 48 ঘন্টা যাবত এখানেই ঠিক এভাবেই কিন্তু পানিগুলা নামতেছে, দেখতে পাচ্ছেন। যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন, কে কোথা থেকে রয়েছেন, এই যে দেখেন, আমি যদি ক্যামেরাটা আপনাদেরকে এই পাশ থেকে একটু ফোকাস করি, হ্যাঁ একটু জুম করি, একটু ক্যামেরাটা নিচে নামান। এই যে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাই, দেখেন একটু জুম করেছি, হ্যাঁ শুধু মানুষ আর মানুষ দেখা যায়, আর কিছুই দেখা যায় না। আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করি, হ্যাঁ। আর আরেকটি বিষয়, আপনারা যারা লাইভে রয়েছেন, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ফেনী সদর কিন্তু একেবারে ডুবে গেছে। আমরা সেখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। ফেনী সদর কিন্তু একেবারে ডুবে গেছে, সেই পরিস্থিতি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। যারা লাইভে রয়েছেন, কে কোথা থেকে দেখছেন, সবাই লাইভটি শেয়ার করে দিবেন। আমি আরিফ হায়দার রয়েছি আপনাদের সঙ্গে।